নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের ভক্ত শ্রী গোকুলের স্মৃতিতে। ইংরাজি 1909 সাল অক্টোবর মাস। তখন সবেমাত্র উদ্বোধন অফিসের গোপাল নিয়োগী লেনস্থ বাটিটি নির্মিত হইয়াছে এবং আমি 10-12 দিন যাবৎ তথায় যাওয়া আসা করিতেছি। আজ কয়েক মাস হইল শ্রী শ্রী মাতা ঠাকুরানী এই নব বাটিতে শুভ পদার্পণ করিয়াছেন। শ্রীমৎ স্বামী শারদানন্দজি নিচে অফিসের সম্মুখের ঘরে আছেন। স্বামী উদ্বোধনের কার্যাধ্যক্ষ জ্ঞা মহারাজ, সহযোগী কার্যাধ্যক্ষ এবং ব্রহ্মচারী গ মহারাজ সাধারণ তত্ত্বাবধায়ক। আমি সকাল 9-10টার সময় আসিয়া জ্ঞা মহারাজের নিকট হইতে কার্তিক মাসের উদ্বোধন লইয়া পাঠ করিতেছি। এমন সময় মহারাজ বলিলেন, যারা যারা মাকে প্রণাম করবেন এইবার যান। কয়েকজন ভক্ত নিচে অপেক্ষা করিতেছিলেন, তাহারা এইবার ওপরে গেলেন। পরে আমার দিকে চাহিয়া মহারাজ বলিলেন, তুমিও মাকে প্রণাম করে এসো। তখন আমার বয়স 18 বৎসর হইবে এবং আমি কলেজে 2য় বার্ষিক শ্রেণীতে পাঠ করিতেছি। শ্রী শ্রী মা গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন। ঠাকুরের প্রাতকালীন পূজা সমাপ্ত করিয়া তিনি দ্বিতলে দক্ষিণের গৃহে অবগুণ্ঠনে আবৃত থাকিয়া দণ্ডায়মান হইয়াই সকলের প্রণাম গ্রহণ করিতেছেন। ভক্তদের প্রণামান্তে আমি তার 2টি পদে মস্তক রক্ষা করিলাম। উঠিতেই তাহার সেবায়েত ব্রহ্মচারী ল মহারাজ আমায় চলিয়া যাইতে আদেশ করিলেন এবং আমার পশ্চাৎ পশ্চাৎ আসিতে লাগিলেন। আমরা যখন সিঁড়িতে নামিতেছিলাম তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, যাহাকে প্রণাম করিলাম উনি কে? ব্রহ্মচারীজি উত্তর করিলেন, পরমহংসদেবের নাম শুনেছেন? উনি তার স্ত্রী। আমি ধারণা করিতে পারি নাই শ্রী শ্রী ঠাকুরের স্ত্রী এতদিন বর্তমান থাকিতে পারেন। অল্প দিন মধ্যেই শ্রী শ্রী মা জয়রামবাটিতে প্রত্যাবর্তন করেন। তৎপূর্বে আমি 2-1 বার তাকে দর্শন ও প্রণাম করিবার সুবিধা পাইয়াছিলাম, কিন্তু কোনো কথাবার্তা হয় নাই। ওই সময় তাহাকে খুব রুগ্ন দেখাইত এবং আমার চক্ষে তিনি অতি নিরীহ সজ্জন বিধবা বলিয়া প্রতীয়মানা হইয়াছিলেন। ভক্তেরা তাহাকে জগৎ জননী বলিতেন, কিন্তু আমার মনে হইয়াছিল একটি সরলা বালিকাকে জগৎ জননী আখ্যা দিয়া এবং তাহাকেও ঐরূপ বিশ্বাস করাইয়া সকলে জগতের মা খাড়া করিয়া দিতেছেন। পরবর্তী ইংরাজি 1911 সাল মে কি জুন মাস হইবে, শ্রী শ্রী মা সম্প্রতি দাক্ষিণাত্য ভ্রমণ এবং তীর্থাদি দর্শন করিয়া উদ্বোধনে আসিয়াছেন। ওই সময় শ্রীমৎ স্বামী সর্বানন্দজিও মাদ্রাজ হইতে আসিয়া উদ্বোধনে বাস করিতেছেন এবং তাহার সহিত আমার অল্প বিস্তর আলাপ পরিচয়ও হইয়াছে। উদ্বোধনে আসিয়া মাঝে মাঝে শ্রী শ্রী মাকে প্রণামাদি করিতেছি, তবে ধারণার কোনো পরিবর্তন হয় নাই। গঙ্গা তীরে বেড়াইতেছি, স্নানের ঘাটে সর্বানন্দজিকে উপবিষ্ট দেখিয়া জিজ্ঞাসা করিলাম, মা উদ্বোধনে কি করিতেছেন? তিনি বলিলেন, মা ধ্যানস্থ হইয়া জগতের অণু পরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করিতেছেন। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমার ধারণা একটু আঘাতপ্রাপ্ত হইল। শ্রী শ্রী মায়ের ফটো লইব বলে শ্রীমৎ স্বামী শারদানন্দজির নিকট প্রার্থনা করিলাম, কারণ তখন তাহার অনুমতি ব্যতীত কেহ ছবি পাইতেন না। তিনি বলিলেন, তুই তো এমনি টানিয়ে রাখবি, পুজো করতে পারবি? যদি না পারিস তো ছবি নিস না। মায়ের ছবি পুজো করতে হয়, এমনি রাখলে অপরাধ হয়। আমার ছবি লওয়া হইল না, তবে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে ধারণা ক্রমে গভীরতর হইল। শারদানন্দজি এবং সর্বানন্দজির কথার উপর আমার অত্যন্ত বিশ্বাস থাকায় তাহাদের এই 2টি উত্তর আমাকে শ্রী শ্রী মায়ের চিন্তায়
নিগুড়ভাবে মগ্ন করাইল। মনে করিলাম শ্রী শ্রী মায়ের কোনো কাজ করিতে পারিলে ধন্য হইব। উদ্বোধনে আসিয়াছি, বেলা 10টা 10:30 হইবে। গোলাপ মা আমায় আদেশ করিলেন, ও ছেলে, মায়ের তরে 1 পয়সার মুড়ি এনে দাও তো। আমি নিকটস্থ দোকান হইতে ঠোঙায় করিয়া উহা আনিয়া দাঁড়াইতেই স্বামী শারদানন্দজি বলিলেন, যা উপরে গিয়ে দিয়ে আয়। উপরে উঠিয়া দেখি শ্রী শ্রী মায়ের অবগুণ্ঠার নাই। ঠাকুর ঘরে পূর্বস্ব হইয়া বসিয়া প্রবেশ দরজার দিকে পা ছড়াইয়া কাহার সহিত কথা কইতেছেন। আমার খুবই আনন্দ হইল। আমি তাহার সম্মুখস্থ হইয়া যেমনই বলিব, মা মুড়ি এনেছি, অমনি তাহার মুখ বা চক্ষু হইতে একটা তীব্র শক্তি আসিয়া আমার বাক্যকে স্তব্ধ করিয়া দিল। অতি ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করিলাম, মা, এটি কোথায় রাখব? শ্রী শ্রী মা স্থান নির্দেশ করিয়া দিলেন। আমি তথায় উহা রাখিয়া প্রণাম করিয়া চলিয়া আসিলাম। দেখিলাম মায়ের কাছে আমার সাধারণভাবে কথা কহিবারও সামর্থ্য নাই। একটু জোরে কথা কহিতে গিয়ে আমি আঁক করিয়া উঠিয়াছিলাম, অথচ সেই করুণাময়ীর করুণা দৃষ্টিতেই আমার দিকে চাইয়াছিলেন। আবার দর্শন পিপাসা বলবতী হইল। এই কি ঠাকুরের গিরিশবাবুকে কথিত জাত সাপে ধরা? তাহাকে সাধারণ চক্ষে দেখিবার ক্ষমতা আমার চলিয়া গেল। ওই সময় আমি রেঙ্গুনে 4র্থ বার্ষিক শ্রেণীতে পড়িতেছি। গ্রীষ্মকালে কলকাতায় আসিয়া রেঙ্গুনে ফিরিয়া যাইবার পর সেপ্টেম্বর মাসের শেষে আমার কঠিন পীড়া হইল, এবং সেই পীড়া 10-12 দিনের পর দেহকে শীতল ও নিশ্চল করিয়া ক্ষান্ত হইল। সেই শীতল নিস্পন্দতার মধ্যে যখন মৃত্যুর দারুণ অন্ধকারের দিকে যাইতেছিলাম, তখন শ্রী শ্রী মায়ের সেই শক্তি প্রবাহ অনুভব করিলাম। আমার দেহ ত্যাগ ঘটিল না, তবে দেহ আর সবল হইল না। অগত্যা 1911 সালের অক্টোবর মাসের শেষে কলকাতায় মাতা পিতার নিকটে ফিরিয়া আসিলাম। পরবর্তী বিএ পরীক্ষার জন্য পড়াশুনো বন্ধ হইল। কলকাতায় দেহ আরও অধিক দুর্বল হইয়া পড়িল। সর্বদা এই মৃত্যুর জন্য প্রস্তুত হইতে লাগিলাম। তথাপি দেশে ফিরিয়া আসিয়া এই আনন্দের জন্য শ্রী শ্রী মা ও ঠাকুরের নিকট কৃতজ্ঞতায় পূর্ণ হইলাম। যাহা হোক, ডাক্তারের সুচিকিৎসায় বা ঠাকুরের কৃপায় অল্প দিনের মধ্যেই সামান্য উঠিয়া বেড়াইবার সামর্থ্য আসিল। শ্রী শ্রী মা জয়রামবাটি হইতে কলকাতায় আসিলেন সন 1318 কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণ মাসের প্রথম। মাস্টারমশাই গীতা এবং চণ্ডী হইতে বিশিষ্ট শ্লোকগুলি আমায় মধুর সুরে পড়িয়া শোনাইতে লাগিলেন। তাহা শুনিয়া আমার প্রাণে শান্তি এবং বলের সঞ্চার হইল। তিনি গীতা এমনভাবে পাঠ করিতে লাগিলেন যেন শ্রী শ্রী ঠাকুরের কথাই আমায় বলিতেছেন, এবং শ্রী শ্রী চণ্ডীর শ্লোকগুলি এমন সুরে বলিলেন যেন ওই স্তবগুলি শ্রী শ্রী মায়েরই স্তব। শ্রী শ্রী মাকে উদ্বোধনে যাইয়া মাঝে মাঝে প্রণাম করিয়া আসিতেছি, এবং আমার বিশ্বাস জন্মিয়াছে যে তাহার কৃপাতেই আমার দেহ আবার সুস্থ হইতেছে। একদিন সকালে গঙ্গা তীরে বেড়াইতে আসিয়া দেখিলাম শ্রী শ্রী মা ঘাটে সর্বনিম্ন ধাপে জপে বসিয়া আছেন। আমি ওই স্নানের ঘাট হইতে কিছু দূরে ছিলাম। মাস্টারমশাই সুরে সুরে শ্রীচণ্ডীর স্তবগুলি আবৃত্তি করিতেছি। তাহার নিকটে শুনিয়া উহা যেন আমার স্বাভাবিক হইয়া গিয়াছিল, কিন্তু এত আস্তে যে অতি নিকটে অবস্থিত কেহ তাহা বুঝিতে পারিবে না। যেমনি বলিয়াছি, সৌমা সৌম তরাশেষা সৌমেভ্য স্তুতি সুন্দরী ইত্যাদি। দেখি শ্রী শ্রী মা পিছন ফিরিয়া আমার দিকে দেখিলেন এবং 2 হস্ত তুলিয়া আশীর্বাদ করিয়া আবার জপে মগ্ন হইলেন। আমি করজোড়ে শ্রীমাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম। ইহার অল্পদিন মধ্যে আবার ইচ্ছা হইল, মহারাজ যেরূপ সারথীর মতো কোচ বাক্সে বসিয়া শ্রী শ্রী মাকে গাড়ি করিয়া লইয়া যান, আমিও সেইরূপ যাইব। বৈকাল 5টা হইবে,
আমি গঙ্গা তীরে বেড়াইয়া বলরামবাবুর বাটির সম্মুখ দিয়া বাটি ফিরিতেছি। দেখি গোলাপ মা বলরামবাবুর বাটির দরজায় দাঁড়িয়ে আছেন এবং একখানি ঘোড়ার গাড়িও বর্তমান। আমায় দেখিতে পাইয়া বলিলেন, ছেলে, মা উদ্বোধনে যাবেন, তুমি রেখে আসবে, চলো তো। আমি কোচ বক্সে উঠিলাম এবং শ্রী শ্রী মাকে উদ্বোধনে পৌঁছাইয়া দিয়া বাটি ফিরিলাম। বুঝিলাম শ্রী শ্রী জগদেশ্বরী আমার অন্তরের বেদনা বুঝিয়াছেন এবং তাহা দূর করিতেছেন। তখনও মায়ের সহিত কথাবার্তা কওয়া সম্ভবপর হয় নাই। কর্তৃপক্ষের আদেশ মতো বৈকালে এক আধ দিন প্রণাম করিয়া আসি মাত্র। এইভাবেই আমার দিন যাইতেছিল। ডাক্তারবাবু প্রত্যহ বুক পরীক্ষা করেন এবং আমায় খুব বেড়াইতে বলেন। থাইসিস রোগীকে যে ওষুধ দেওয়া হয়, আমাকেও সেই ওষুধ খাইতে দিয়াছেন। ক্রমে ডিসেম্বর মাসের প্রথমে আমি অনেকটা সবল ও সুস্থ হইলাম। বৈকালে একটু আধটু জ্বর আসিত মাত্র। সকালে উঠিয়া বেড়াইতে যাইব, এমন সময় ছোট ভাই বলিল, মেজদা, যেখানে সেখানে যেও না। দাদাকেও গণেন মিত্র ওই ওষুধ দিয়েছিলেন, সেও বেড়াতো, কিন্তু মারা গেল। চকিতের মধ্যে মনে আর এক ছবি উঠিল। আমায় শ্রী শ্রী মা, মাস্টারমশাই, স্বামী শারদানন্দ প্রভৃতি সকলে এত স্নেহ করিতেছেন, কারণ আমার জীবনের শেষ দিন ঘনাইয়া আসিতেছে। ওই দিন সকালেই শ্রী শ্রী মায়ের দর্শন আকাঙ্ক্ষা প্রবল হইল। তখন বেলা 9টা হইবে। উদ্বোধনে আসিলাম। আমি কাতরভাবে প্রার্থনা জানাইলেও শ্রীমৎ স্বামী শারদানন্দ এবং মহারাজ আমায় ওপরে যাইয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া আসিবার অনুমতি প্রদান করলেন না। চক্ষে জল আসিল। গঙ্গা তীরে যাইয়া দক্ষিণেশ্বরের দিকে চাহিয়া রইলাম। অশ্রুধারা আপনি বহিয়া গণ্ডস্থল প্লাবিত করিল এই ভাবনায়, তবে শেষের দিনে কে দেখবে। তখন প্রায় বেলা 9টা কি তাহার কিছু পরে। আমি কাঁপিয়া উঠিলাম। দিবাভাগে বিদ্যুৎ পড়িলে যেমন দেখায়, এইরূপ বিদ্যুৎ পাতের ন্যায় দর্শন হইল। উহা যেন জগতের সমস্ত শব্দকে নিস্তব্ধ করিয়া দিল। পরে কোনো শব্দই আমার আর শ্রুত হইল না। অশ্রুজল বন্ধ হইল ও তৎপরিবর্তে মুখে অকারণ সঞ্চত হাসি ফুটিল। আমি নিজেই অবাক হইলাম। সম্মুখে চাহিয়া দেখি জলের কিনারায় ভস্মাচ্ছাদিত বহ্নির ন্যায় একটি অদ্ভুত শক্তি মূর্তি সমাগতা। ওই মূর্তি জলের প্রান্তে দাঁড়িয়েছিল। তাহার মুখে যেন জগতের যত দুঃখ আসিয়া আশ্রয় লাভ করিয়াছে, কিন্তু চক্ষে প্রবল তেজ দীপ্তমান এবং তাহা অতি ভীষণভাবেই চারিদিকে নিঃসৃত হইতেছিল। সেই নিঃসৃত তেজের একটি ধারা আমার দেহকে কম্পিত ও প্লাবিত করিয়া মাটিতে মিশিয়া যাইতেছিল। বুঝিতে বিলম্ব হইল না যে ওই তেজের স্পর্শই আমার বেদনা দূর করিয়া আমায় আনন্দময় করিয়াছিল। অল্পক্ষণের মধ্যেই সেই মূর্তি অগ্রসর হইয়া আমারই সম্মুখে আসিল। আমি তখন রীতিমতো কাঁপিতেছিলাম। দাঁড়াইবারও ক্ষমতা না পাইয়া বসিয়া পড়িলাম। কিঞ্চিৎ জড়ানো স্বরে কতকটা উড়িয়ার ন্যায় সেই মূর্তি আমায় বলিল, ভাই, আমি দক্ষিণেশ্বরে যাব, পথ কোন দিকে? শ্রী শ্রী মা কি রাধার ভাবে রাখাল বেশে আসিয়াছেন ভাবিয়া আমি হাত বাড়াইয়া পথ দেখাইয়া দিলাম। কিন্তু কোথাও না যাইয়া মিটিমিটি হাসিয়া সেই মূর্তি আমারই সম্মুখে দাঁড়াইয়া রহিল ও শক্তির স্রোতে আমার দেহকে ছাইয়া ফেলিতে লাগিল। আমি থর থর করিয়া কাঁপিতেছি আর মনে অপর আনন্দ ও ভরসা লাভ করিতেছি। যাহার এতদিন স্তব করিতেছিলাম, এই কি তিনি? শ্রী শ্রী চণ্ডীর সেই স্তবগুলি আপনি মনে উদিত হইয়া উচ্চারিত হইল এবং হস্ত আপনা আপনাই তাহার শ্রীপদ স্পর্শ করিল। স্পর্শমাত্র আমি কোথায় উপিয়া গেলাম। দেখিলাম একটি অণু পরমাণুর মতো বিশ্ব জগতে ঘুরিতেছি। যেরূপ ধূলিকণাকে অন্ধকার গৃহে সূর্যের কিরণ
ছিদ্র দিয়া প্রবেশ করিলে দেখা যায়। ওই শক্তি পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত ধরিয়া আছেন, নতুবা তাহারা কক্ষচ্যুত হইবে। তাহারই ইচ্ছায় যাহা কিছু হইয়াছে ও হইবে, দুঃখ করিবার কিছু নাই। জগৎ ব্যাপিয়া যে শ্রী শ্রী মা বিরাজমানা, আমি কোথাও উদ্বোধনে তাহাকে খুঁজিতে গিয়েছি। জগৎ প্রপঞ্চ অহর্নিশি তাহারই পুজো করিতেছে। ব্যাকুল নয়নে আরাধনা শেষ করিলাম। আমার অভিমান দুঃখ চিরতরে অপসারিত হইল। তিনি আমায় গঙ্গা জল আনিয়া তাহার হস্তে এবং মুখে প্রদান করিতে বলিলেন। আমি কাঁপিতে কাঁপিতে অঞ্জলি পুড়িয়া গঙ্গা জল আনিতেছি। আর তাহার অদ্ভুত দর্শন নাই। দেখিলাম তার অবয়ব যদিও শ্রী শ্রী মায়ের সঠিক অবয়ব নহে, তবু মুখের গঠন অনেকটা সেইরূপ। কেশ দাম আলুলায়িত নহে, তবে দীর্ঘ ও কুণ্ডলাকৃত। সমস্ত দেহ একটা সাদা বস্ত্রে আবৃত। বর্ণ সাধারণ হইলেও কিঞ্চিত মলিন। হস্তপদ বৃদ্ধ ব্যক্তির ন্যায় কৃশ, কিন্তু মাঝে মাঝে গৌরবর্ণ ও স্থূলভাব ধারণ করিতেছিল। নর কি নারী বুঝিবার উপায় নাই। কথা একটু জড়ানো এবং দৃষ্টি পৃথিবীর দিকে নিবদ্ধ। আমার দিকে ফিরিবা মাত্রই আমি শূন্যে বিলীন হইয়া যাইতেছিলাম। উহা এত ভীষণ ও তেজপূর্ণ। আমার মনে হইয়াছিল, যদি কোনো মৃত শরীরে নিবদ্ধ হয়, তাহা তৎক্ষণাৎ জীবিত হইবে। অতঃপর কম্পিত কলেবরে সেই মূর্তির পার্শ্বে বসিলাম এবং দুই একটি কথা জিজ্ঞাসা করিলাম। আপনি কি উদ্বোধনের মাতা ঠাকুরানীর সহিত পরিচিত? সেই মূর্তি ঘাড় নাড়িয়া সায় দিলেন। আমি জানাইলাম, আজ স্বামী শারদানন্দ তাহার সহিত আমায় দর্শন করিতে দেন নাই। উত্তর পাইলাম, আর কখনো তিনি তোমায় নিষেধ করবেন না। মনের মতো উত্তর পাইয়া অন্য কিছু চাহিবার প্রয়োজন বুঝিলাম না। প্রার্থনা করিলাম যেন আমি শ্রী শ্রী মায়ের আপনার জন হইতে পারি। তাই হবে, আর একদিন আসিব বলিয়া তিনি উঠিয়া পড়িলেন এবং শ্রী শ্রী মায়ের মতোই খোঁড়াইতে খোঁড়াইতে গঙ্গার ধার দিয়ে উত্তর মুখে চলিতে লাগিলেন। তাহার দিকে আমার দৃষ্টি নিবদ্ধ ছিল। আশ্চর্যের বিষয়, মনে হইল যেন যত দূরে যাইতেছেন দীর্ঘতর হইতেছেন। 200 বা ততোধিক হস্ত দূরে গিয়ে আমার দিকে একবার পশ্চাৎ ফিরিয়া দেখিলেন। আমি ভীষণ কালীমূর্তির মতন তাহাকে দেখিয়া সভয়ে তথা হইতে বিপরীত দিকে নিষ্ক্রান্ত হইলাম। তখনও সেই শক্তিস্রোত আমার দেহ মধ্যে গড় গড় করিয়া প্রবাহিত হইতেছিল। দেহের জড়তা অপগত হইয়াছে এবং মন এক অদ্ভুত উন্মাদনায় আচ্ছন্ন ও আনন্দে বিভোর হইয়া পড়িয়াছে। তখনই উদ্বোধনে আসিয়া নিচের সদর দরজার নিকট হইতেই শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া বাড়ি ফিরিলাম। অতঃপর আমার আচার ব্যবহার মাতা পিতা ও আত্মীয় স্বজনকে কিছু চিন্তান্বিত করিয়াছিল। উপরোক্ত দর্শনাদির বিষয় তাহাদের আদেও জানিতে দিই নাই। তাহারা বায়ুরোগ স্থির করিলেন। ওই সময় আমি গঙ্গার ধার বা উদ্বোধন হইতে বাটি আসিতে অস্বীকার করিতাম এবং এক প্রকার অনুভূতি উপস্থিত হইয়া আমার সাংসারিক জ্ঞান বা কর্তব্য একেবারে ভুলাইয়া দিত। দেখিলাম এক স্নিগ্ধ শান্ত শুভ্র আলোক বিশ্বজগৎ ছাইয়া ফেলিয়াছে। উহাই যেন শ্রীরামকৃষ্ণের নিত্য জাগ্রত ও চৈতন্যময় স্বরূপ আমার সহিত সাদরে কথা কহিতেছেন। আমিও তাহাতে মিশিয়া যাইব বলিয়া চেষ্টা করিতেছি। ইহার কোনরূপ ব্যাঘাত ঘটিলেই আমার বিষম বিরক্তি ও যন্ত্রণার কারণ হইত। এই অবস্থায় একদিন মাস্টারমশাই স্বয়ং আমার হাত ধরিয়া বাটিতে লইয়া আসিলেন এবং তাহার দ্বারা আনিত হইয়া প্রায় 8-9 মাস কাল, ডিসেম্বর হইতে আগস্ট মাসের শেষ পর্যন্ত আমি আর বাহিরে আসি নাই। ওই নবাগত শক্তি ক্রমশ অপগত হইলে আমি সুস্থির ও সজ্ঞান হইলাম। ডাক্তারবাবু পিতা ঠাকুর মহাশয়কে বলিয়াছিলেন, যাহা হোক আপনার পুত্র এ যাত্রা বাঁচিয়া গেল।
ইংরাজি 1912 সাল আগস্ট কি সেপ্টেম্বর মাস হইবে। শ্রী শ্রী মাতা ঠাকুরণী তখন উদ্বোধনে অবস্থান করিতেছেন। গৃহ হইতে প্রথমে নিষ্ক্রান্ত হইয়াই উদ্বোধনে শ্রী শ্রী মায়ের দর্শনে আসিলাম। সঙ্গে আমার পিতৃদেব ছিলেন। বেলা 1টা কি 1:30টার সময় আহারাদির পর শ্রী শ্রী মা একটু বিশ্রাম করিতেছেন। তখন মাকে প্রণাম করিবার আদৌ সময় নয়, কিন্তু নিচের ঘরে স্বামী শারদানন্দজিকে দর্শন করিবার পরই তিনি আপনা হইতেই আমায় অনুমতি দিলেন, যা মাকে প্রণাম করে আয়। আর যেন কত আত্মীয়ের মতো ব্যবহার করিলেন। তখন গঙ্গার ধারের সেই মূর্তির অদ্ভুত বাণী অক্ষরে অক্ষরে সত্য হইতে দেখিলাম। শ্রী শ্রী মা আর আমার সম্মুখে অবগুণ্ঠন নাই। স্মিত মুখে সেই ঠাকুর ঘরে তক্তপোষের ওপরে বসিয়া চরণদ্বয় মেঝেতে স্থাপন করিয়া বসিয়া আছেন। আমি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেই আমার চিবুক স্পর্শ করিলেন, যেন পুরাতন ভক্তদিকের একজন এইরূপ জ্ঞান করিয়া কুশল প্রশ্নাদি করিলেন। আমার ইচ্ছা হইলে মায়ের দর্শন পাইব কিনা জিজ্ঞাসা করায় তিনি সজোরেই বলিলেন, হ্যাঁ তুমি আসবে বলিয়া আমায় ভরসা দিলেন। তাহার সন্নিকটে আমার আগমন আর কাহারও আজ্ঞাধীন রইল না। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে সেই বিভীষিকা বা বিদ্যুৎ প্রবাহ আর বোধ করিতে পারিলাম না। তিনি যেন স্নেহভাণ্ডার উন্মুক্ত করিয়া আমার আপন মায়ের মতোই সদা সর্বদা বসিয়া আছেন। অতঃপর তাহার উদ্বোধনে অবস্থানকালেই প্রায় প্রত্যহই সকালে এবং সময় পাইলে বিকেলেও দর্শনাদি করিতাম। তাহার সকল কথা ও ভাব ব্যক্ত করা অসম্ভব। কেবল যেগুলি বিশেষ ঘটনায় প্রকট হয়েছিল এবং চিরতরে হৃদয়ে অঙ্কিত হইয়া রহিয়াছে, মাত্র সেইগুলিই বলিবার চেষ্টা করিব। ইংরাজি 1914 সালের জুন কি জুলাই মাস হইবে। পিতৃদেব স্বর্গগত হইয়াছেন। আমি তখনও তাহার বিয়োগ ব্যথা ভুলিতে পারি নাই। শ্রী শ্রী মায়ের দর্শনে আসিলাম। তিনি সেই তক্তপোষটির উপর মেঝেতে পা রাখিয়া বসিয়া আছেন। আমার কিছু বলিবার পূর্বেই বলিয়া উঠিলেন, আহা, বাপটি চলে গেছে, এবং বলিবার সঙ্গে সঙ্গেই আমার প্রাণের ভিতরকার অভাবটা পূর্ণ হইয়া গেল। 1915 সালের সেপ্টেম্বর মাসে আমার কনিষ্ঠা সহোদরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। 3 সপ্তাহের পর সকালে ডাক্তারবাবু আসিয়া বলিয়া গেলেন, আর 8 ঘণ্টার মধ্যেই শেষ হইয়া যাইবে। আমি লোকজন আনিবার জন্য উদ্বোধনে আসিলাম। ওপরে শ্রী শ্রী মাকে প্রণাম করিতে আসিয়া দেখি ঠাকুরের প্রাতকালীন পুজো হইয়া গিয়াছে। তিনি প্রসাদ দিলেন এবং দাঁড়াইয়া বলিলেন, তোমায় পাগলের মতন দেখছি কেন? আমার উত্তর শুনিয়া বলিলেন, যাও, ঠাকুরের ইচ্ছায় ভালো হবে। বাটিতে আসিয়া দেখিলাম রোগীর জ্বর ছাড়িয়া গিয়াছে এবং বেশ জ্ঞান হইয়াছে। 10-12 দিনের মধ্যে সে সুস্থ হইল। 1916 সালের শেষ ভাগে শ্রীমতী রাধারানী মানে রাধু এবং তাহার স্বামী শ্রীযুক্ত মন্মথনাথের মনোতুষ্টির জন্য শ্রী শ্রী মা আমায় মন্মথবাবুকে হারমোনিয়াম শেখাইতে বলিলেন। মন্মথবাবু একটি বক্স হারমোনিয়াম জোগাড় করিয়া আমায় উদ্বোধনেই উহা ব্যবহার করিতে বলেন, কিন্তু আমি সাধুদিগের শান্তিভঙ্গ হইবে এই ভয়ে উহাতে অস্বীকৃত হই। একদিন শ্রী শ্রী মাকে প্রণাম করিতেছি এবং মন্মথবাবুর অনুরোধ রক্ষা করা উচিত নহে কিনা ভাবিতেছি। শ্রী শ্রী মা অমনি বলিলেন, তুমি এখানে হারমোনিয়াম বাজাবে, শরৎ কিচ্ছুটি বলবে না। বাস্তবিকই সেই অতি ধীর এবং গম্ভীর স্বামী শারদানন্দজি আমার হারমোনিয়াম ব্যবহার করিবার জন্য কখনো অসন্তোষ প্রকাশ করে নাই, বরং রঙ্গরসই করিয়াছিলেন। একদিন বেলা 2টো কি 2:30টার সময় দরজা জানলা বন্ধ করিয়া দ্বিতলের দক্ষিণের ঘরে মন্মথবাবু ও আমি হারমোনিয়াম সহযোগে সঙ্গীত ধরিয়াছি। মায়ের কাছে আর যাব না, ক্ষুধা পেলে আর চাব না। দেখি কোথা হইতে মা রাজরাজেশ্বরী মূর্তি পরিগ্রহ করিয়া শ্রীমুখে যেন জ্যোতি ফুটিয়া বাহির হইতেছে। দরজা খুলিয়া ফেলিলেন
এবং দুই হস্তে জলখাবারের দুই থালা লইয়া আমাদের সম্মুখে রাখিয়া এখন জল খাও বলিয়া দুটি জলের গ্লাস দিয়ে গেলেন। সেদিন শ্রী শ্রী মায়ের কার্য এত সুন্দর ও মর্মস্পর্শী হইয়াছিল যে সারা জীবন তাহা আমার মনে নিখাদ থাকিবে। 1917 সালের প্রারম্ভে একদিন মাকে দর্শন করিতে বেলা 1টা কি 1:30টার সময় গিয়েছি। আহারের পর তাহার বিশ্রামের ব্যাঘাত হইবে এইরূপ আশঙ্কাও হইতেছে। কিন্তু যখন তাহার নিকটে আসিলাম, বিরক্ত হওয়া তো দূরের কথা, আমায় ঠাকুর ঘরের পার্শ্বের ঘরে দণ্ডায়মানা হইয়া সহাস্য বদনে ন্যাড়ার শ্রীমতী মাকুর পুত্র ন্যাড়ার জন্য একজোড়া মোজা আনিতে আদেশ দিলেন। বাটিতে আমি আমার মায়ের ঐরূপ ফাইফরমাস খাটিতাম। শ্রী শ্রী মা ঠিক যেন আমার মাই হইয়া গিয়াছেন। 1917 সালের বড়দিনে সকালে প্রণাম করিতে গিয়েছি। শ্রী শ্রী মা ন্যাড়াকে দেখাইয়া বলিতেছেন, দেখ, এই ছেলেটিকে আমি যখন যা বলি তাই করে। বসেছে, উঠেছে। আমি মনে মনে বলিলাম, ও আপনাকে চিনতে পেরেছে, তাই ওইরূপ করে। অমনি অন্তর্যামিনী বললেন, কাল ললিতবাবু আমাদের সার্কাস দেখিয়ে আনলে। বাঁদরগুলিকে দেখলুম, যা বলছে তাই করছে। ওরা সেই জাত তো। আমি হাস্য সংবরণ করিতে পারিলাম না। 1918 সালের জুলাই কি আগস্ট মাসে প্রথম কর্ম পাইয়া শ্রী শ্রী মায়ের চরণ দর্শন করিতে আসিয়াছি। শ্রীপদে যৎসামান্য মুদ্রা প্রণামী দিয়েছি। তিনি তাহা মুঠার মধ্যে ধরিয়া একটু উত্তোলন করিয়া বলিলেন, এ তো অনেক ভারী। এত কি হবে? ঠিক যেন একটি পঞ্চমবর্ষীয়া বালিকা। মালির নিকট হইতে অল্প অল্প ফুল লইয়া শ্রী শ্রী মায়ের নিকট প্রদান করিলে তিনি সানন্দে তাহা ঠাকুর সেবায় দিতেন। একবার মার্কেট হক মার্কেট হইতে সন্ধ্যার সময় 2টি বড় বড় সদ্য প্রস্ফুটিত গোলাপের তোড়া আনিয়া মায়ের হস্তে প্রদান করিলাম। তিনি তাহা লইয়া তক্তপোষের নিচে ঠেলিয়া রাখিয়া দিলেন। পরদিন সকালে প্রণাম করিতে আসিয়া দেখি তোড়া 2টি সেই অবস্থাতেই পড়িয়া আছে, ঠাকুর সেবায় দেওয়া হয় নাই। বুঝিতে পারিলাম ওইরূপ তোড়া দেওয়া অন্যায় হয়েছে, কারণ তাহা অনাঘ্রাত নহে। শ্রীমতী রাধারানীর শরীর বাল্যকাল হইতেই রুগ্ন হওয়ায় শ্রী শ্রী মা রাত্রে একাকী নিশ্চিন্তভাবে শয়ন করিতে পারিতেন না, রাধুর পার্শ্বে থাকিতেন। একবার রাধুর অসুখের সময় ডাক্তার মহাশয়কে লইয়া রাত্রি 10 ঘটিকায় উপস্থিত হইয়া দেখি শ্রী শ্রী মা একটি অতি দীন দরিদ্রের মতো মলিন বিছানায় রাধুকে কোলে লইয়া বসিয়া আছেন। কে বলিবে ইনি সেই ভক্তদের শ্রী শ্রী মা, যাহার চরণে কত লক্ষপতির মস্তক নিয়ত অবনত হইতেছে। দিবসে দেখিয়াছি তিনি আহারাদির পর বিশ্রাম করিবেন। এমন সময় কোনো ভক্ত ত্রস্ত হইয়া হাজির হইয়াছেন। ওই আবার এসেছে বলিয়াই তখনই তিনি তাহার নিকট কথাবার্তা কহিতে গমন করিলেন। তাহার আর বিশ্রাম হইল না। এইরূপ দিনের পর দিন গত হইয়াছে। সকল ভক্তই জয়রামবাটিতে গমন করিয়া আত্মীয়তার মাত্রা বৃদ্ধি করিতেছেন। আমিও সেইরূপ করিব ভাবিয়া যখন একদিন বলিলাম, মা, আমি আপনার দেশে যাব, তিনি উত্তর করলেন, আগে রেল হোক, তারপর তুমি যাবে। তখন ঠাকুর ঘরের পার্শ্বের ঘরে আমায় প্রসাদ দিতেছিলেন। তদবধি আমার আর জয়রামবাটি যাওয়া হয় নাই। কবে রেল হইবে ইহাই ভাবিতেছি। তাহার প্রসাদ দানের শেষ দেখি নাই। প্রসাদ দেবার সময় 2টো হাত এক করিয়া বসিতে হইত। শ্রী শ্রী মা সেই মুক্ত হস্তের মধ্যে নানাবিধ মিষ্টান্ন ফলমূল দিতে থাকিতেন, যতক্ষণ না হস্তপূর্ণ হইয়া প্রসাদ পড়িয়া যাইত। এই কথা পরে শ্রীমৎ স্বামী শারদানন্দজিকে বলায় তিনি বলিয়াছিলেন, ওরে, আমরা কি ঐরূপ পারি? মাই পারেন। যে কয় বৎসর তাহার দর্শন লাভ করিয়াছিলাম, তাহার মধ্যে আমার বাটি কোথা, আমি কি কর্ম করি, আমরা কয় সহোদর বা পিতার নাম কি ইত্যাদি প্রশ্ন মা কখনো জিজ্ঞাসা করেন নাই। আশ্চর্যের বিষয়, একবার প্রণাম করিবার সময় আমার 2 জ্যেষ্ঠ ভ্রাতার নাম করিয়া
তাহারা কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। একজনের নাম ললিত না বলিয়া নলিন বলিয়াছিলেন। তাহাতে তাহার উচ্চারণ দোষ মনে করিয়া আমি হাস্য করিয়াছিলাম। বাটিতে আসিয়া মাকে ওই কথা বলায় তিনি বলিলেন, জগৎজননী ঠিকই বলিয়াছেন, ছেলেবেলায় নলিনী নাম ছিল, পরে ললিত হইয়াছে। যেভাবে সাধারণের মন্ত্র হইয়া থাকে তাহার নিকট হইতে আমি ঠিক সেইভাবে মন্ত্র লই নাই, অথচ তিনি বরাবরই মন্ত্র শিষ্যের মতো বা ততোধিক আত্মীয়ের মতোই আমার সহিত ব্যবহার করিয়াছেন। দর্শনাদি সম্বন্ধে কখনো আমার ভ্রম প্রকাশ করেন নাই, বরং তাহার সম্বন্ধে আমার যাহা জ্ঞান হইয়াছিল তাহার সপক্ষেই কথা কহিয়াছেন। আমি মন্ত্রাদির দ্বারা তাহার প্রসাদ লাভ করিতে পারি নাই বা পারিবও না। তাহার অসীম কৃপায় তিনিই আমায় ধরিয়াছেন, ইহা বুঝিতে পারিতেছি। সকল সময়েই মনে হইয়াছে আমার পক্ষে যেটি প্রয়োজন তাহা তিনি করাইয়া লইতেছেন এবং লইবেন। উপদেশাদি দিয়া সময় নষ্ট করার সপক্ষে তিনি ছিলেন না। ধর্মকথার মধ্যে একবার মাত্র বলেছিলেন, ঠাকুরের ওপর নির্ভর করো, তিনি সমস্ত করিয়া দেবেন। এখানে বলিলে অযৌক্তিকর হইবে না যে একদিন আমার দর্শনাদির বিষয় স্বামী শারদানন্দজিকে নিবেদন করি। তিনি শুনিয়া বলিয়াছিলেন, ওরে, ওই সব দর্শন দিয়েই তো পুরাণ হয়, তুই একরকম দেখলি, এরপর একটা পুরাণ হয়ে যাবে। ইয়ার কিছুদিন পরে তাহার শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়িয়া যখন জানিলাম যে লোকোত্তর পুরুষগণ মন্ত্র দীক্ষা ব্যতীত শিষ্যের ভিতর শক্তি সঞ্চার করিয়া শাক্তি এবং শাম্ভবী দীক্ষাও দেন, তখন আমার শ্রী শ্রী মায়ের দেওয়া রীতিমতো দীক্ষা হইয়াছে বুঝিয়া নিশ্চিন্ত হইলাম। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রী গোকুলের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর কথা শুনে এবং তাহার শ্রী শ্রী মায়ের এই অলৌকিক দর্শনের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলে জানাবেন। ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।